উদ্বোধনের পরদিন থেকেই দীঘার জগন্নাথ মন্দিরে উপচে পড়ল ভিড়। উদ্বোধনের 24 ঘন্টার মধ্যে দীঘার জগন্নাথ দেবকে দর্শনের জন্য মানুষের এমন ঢল দেখে খুশি মন্দির কর্তৃপক্ষ। দলে দলে মানুষ ছুটে আসছেন জগন্নাথ মন্দির চাক্ষুষ করতে। ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের। দীঘায় জগন্নাথ মন্দির হওয়ায় মানুষের মধ্যে যে উদ্দীপনার জোয়ার তৈরি হয়েছে, মন্দির প্রাঙ্গণে উপচে পড়া ভিড় দেখেই তা স্পষ্ট। সবাই আসছেন, মুগ্ধ হয়ে দেখছেন মন্দিরের কারুকার্য। জগন্নাথ দেবকে দর্শন করছেন, ছবিও তুলছেন কেউ কেউ। রয়েছে জয় জয় জগন্নাথ। আজকে প্রথম দিন 6 নম্বর গেটটা খুলেছে, আমরা সবাই এসেছি। মোটামুটি ভিড় রয়েছে, ভেতরেও অনেক কারুকার্য দেখলাম, ভালো লেগেছে। কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো লেগেছে বাবা, খুব সুন্দর হয়েছে। মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, সুন্দর মন্দির করেছে, খুব ভালো হয়েছে, দেখে খুব খুশি লাগলো। আজও ভিড় আছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দর্শন করতে মানুষের উদ্দীপনার কমতি নেই। ভিড় সামাল দিতে সকাল 5:30 থেকেই খুলে দেওয়া হচ্ছে মন্দির। যদিও পরে নির্দিষ্ট সময়েই মন্দির খোলার পরিকল্পনা কর্তৃপক্ষের। जगन्नाथ धाम दीघा मंदिर का इस प्रकार का शेड्यूल है। सुबह 5 बजे मंगल आरती होगा, उसके बाद 5:30 बजे श्रृंगार के लिए दर्शन बंद होगा, उसके बाद 7:30 बजे दर्शन खुलेगा। ये दर्शन जो है 1 बजे तक खुला रहते हैं, उसके बाद दर्शन बंद होते हैं, 4 बजे वापस खुलते हैं। वो दर्शन जो है 9 बजे तक, 8:30 बजे 9 बजे तक। মন্দিরে যেন নজরদারি ঠিক থাকে, আর ট্রাস্ট কমিটি মিটিংটা হবে নবান্নতে, তারপরে তিনি যা ইনস্ট্রাকশন দেবেন এবং মন্দিরে যাতে যারা দর্শনার্থীরা যারা আসবেন তাদের জন্য যেন মন্দিরের দরজা ঠিক টাইমে খোলা থাকে এবং ঠিক মতন নজরদারি রেখে মানুষকে যেন কোনো হয়রানি না করা হয়, এইটুকু শুধু। এই গেট দিয়েই আপাতত দর্শনার্থীরা ঢুকছেন, আর এই দর্শনার্থীদের যাতে কোনো রকম অসুবিধে না হয় তার জন্য এখানকার বিধায়ক অখিল গিরিকে দায়িত্ব দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর পর্যটকদের এত সুন্দর একটা মন্দির এবং মূর্তি উপহার দেওয়ার জন্য পর্যটকরা কিন্তু ধন্যবাদ জানাচ্ছেন মুখ্যমন্ত্রীকে। দীঘা থেকে শান্তনু বেরা, NKTV বাংলা।